So hello guys, once again welcome back to my channel and thank you so much for clicking this particular video. তো বন্ধুরা আজকের ভিডিওর দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট থাকছে তোমাদের জন্য। ফার্স্ট হচ্ছে তোমরা যারা বিএড ক্যান্ডিডেট রয়েছো, তো তোমরা এখনও পর্যন্ত ঐকশ্রী স্কলারশিপের আন্ডার যে স্কলারশিপ করেছিলে, অর্থাৎ তোমাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ হয়েছে, তো বিএড মাইনরিটি ক্যান্ডিডেট হিসাবে তোমরা কিন্তু এখনও পর্যন্ত তোমাদের স্কলারশিপ কনভার্ট বা আপগ্রেড করতে পারোনি। তো এই ব্যাপারে একটা অবশ্যই ইনফরমেশন তোমাদের বা লেটেস্ট আপডেট অবশ্যই প্রকাশিত করা হবে WBMDFCর তরফ থেকে। তো লাস্ট ইনফরমেশন বা আপডেট যেটা তোমাদের বলা রয়েছে, তোমাদের কিন্তু আর অটো আপগ্রেডেশন বা তোমাদের কিন্তু আপগ্রেডেশন করতে হবে না, বা তোমাদের অটো বা বাই ম্যানুয়াল তোমাদের কিন্তু কনভার্ট করতে হবে না। অর্থাৎ তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনস রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের স্কলারশিপ অর্থাৎ তোমাদের স্কিম কিন্তু অটো আপগ্রেড বা অটো কনভার্ট বা অটোমেটিক্যালি কিন্তু তোমাদের আপগ্রেড হয়ে যাবে। অ্যান্ড তোমাদের যে স্কিমের আন্ডারে অর্থাৎ SVMCM স্কিমের আন্ডার যে অ্যামাউন্ট তোমাদের জন্য বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দকৃত অ্যামাউন্ট কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া বা তোমাদের এলিজিবিলিটি এখানে দেওয়া রয়েছে, শুধুমাত্র দুটো এলিজিবিলিটি যদি তোমাদের থাকে তবে কিন্তু তোমাদের এখানে যে স্কলারশিপ রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের আপগ্রেড হবে। ফার্স্ট যেটা বলা রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই 60% আপে মার্কস থাকতে হবে। অ্যান্ড সেকেন্ডলি যেটা হচ্ছে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন পাস আউট 2021 হতে হবে। তার কারণ তোমরা জানো 2021 থেকে কিন্তু বিএড ক্যান্ডিডেটদের জন্য SVMCM চালু হচ্ছে ফার্স্ট টাইম। তো সেই জন্যই তোমাদের অনেক টেকনিক্যাল গ্লিচ তোমাদের অবশ্যই দেখা দিয়েছিল এবং এর জন্য তোমাদের কিন্তু কনভার্ট প্রসেস কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তো সিম্পলি তোমাদের বলবো, তোমাদের যদি দুটো এই ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশানস থাকে তাহলে কিন্তু তোমাদের স্কলারশিপ আর বাই ম্যানুয়াল তোমাদের কিন্তু আপগ্রেড বা কনভার্ট করতে হবে না, তোমাদের অটোমেটিক্যালি তোমাদের কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড এই স্কিমের আন্ডার তোমাদের যে অর্থাৎ SVMCM স্কিমের আন্ডার তোমাদের যে অর্থ বরাদ্দ রয়েছে সেটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত দিয়ে দেওয়া হবে। অ্যান্ড সেকেন্ডলি তোমাদের বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত বিএড ক্যান্ডিডেট রয়েছে কিন্তু এখনও পর্যন্ত তোমরা স্কলারশিপ অর্থাৎ ঐকশ্রী স্কলারশিপের আন্ডার অ্যাপ্লিকেশন করোনি, ফ্রেশ হিসাবে হোক অথবা রিনিউয়াল হোক, তো তোমাদের বলবো তোমরা কিন্তু এখন যারা স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লাই করবে, তো বিএড মাইনরিটি ক্যান্ডিডেট হলেও কিন্তু তোমাদের এখন কিন্তু SVMCM স্কলারশিপ হচ্ছে। তো সিম্পলি তোমাদের বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করোনি অর্থাৎ ঐকশ্রী স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করোনি, তো তোমরা এখন স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদের ডিরেক্ট SVMCM কিন্তু হচ্ছে জাস্ট একই পোর্টাল বা একই সাইট বা একই তোমাদের যে ঐকশ্রী পোর্টাল রয়েছে সেম পোর্টাল থেকে। আর হ্যাঁ, তোমাদের বলবো তোমরা যারা আগে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই। জাস্ট তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তো তোমাদের অটোমেটিক্যালি কিন্তু আপগ্রেড হয়ে যাবে। আর তোমাদের যে বরাদ্দকৃত অর্থ রয়েছে সেটা কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত তোমরা পেয়ে যাবে। তো সিম্পলি তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি, তো তোমাদের জন্য স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু এক্সটেনশন করা হয়েছে, যেমনটা তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ। লাস্ট ডেট কিন্তু এখানে বাড়ানো হয়েছে প্রি ম্যাট্রিকদের জন্য 15/2/2022 থেকে 21/2/2022, অ্যান্ড 1/3/2022 থেকে যেটা রয়েছে 7/3/2022 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড পোস্ট ম্যাট্রিকদের জন্য অনলি ফর রিনিউয়াল যেটা রয়েছে 7/3/2022 পর্যন্ত। তো লাস্ট ডেট যেটা এখানে বলা রয়েছে 7/3/2022 পর্যন্ত কিন্তু তোমরা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র যারা বিএড ক্যান্ডিডেট তোমরা 21-23-এর আন্ডারে অ্যাপ্লিকেশন করবে। অ্যান্ড তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি তোমাদের বলবো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।